আসসালামু আলাইকুম। মূলত আমাদের প্রতিদিন সকালবেলা রুটিন হচ্ছে যে গরু ঘর ওয়াশ করা, গরুর গোবর সাফ করা, গরুর গোসল করানো, তারপরে অন্য কাজে হাত দেওয়া। তো শুরুতে যেহেতু গরু গোসল করেছি, ভাবলাম যে গরুর গোসলের সিনগুলো দিই। মূলত যে ভিডিওটা করা রয়েছে যে ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করলে পিঁপড়া থেকে বাঁচার কোনো উপায় থাকে না। পিঁপড়া দলগতভাবে সবাই আছে না মেহমানদারিতে অংশগ্রহণ করে। তো মামা আসলো আমার বাড়িতে বেড়াইতে। মামারা বললাম যে মামা আজেরা থাকার সুযোগ নেই, আসেন আমরা কাজ করি। তো চিন্তা করলাম যে মামা কি করা যায়। মামা বললো কি করবো। আমি বললাম যে আমরা সবগুলো ক্যারেট সরাইয়া তারপরে এই যে আমার এই পিঁপড়াগুলো দেখছেন, পিঁপড়া আক্রমণ করে সব কিছু এলোমেলো করে দিচ্ছে। কারণ আমার এগুলোর ভিতরে ছোটো ছোটো কেঁচা আছে যেগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ। এগুলোই আমার শ্রমিক যদি মারা যায় তাহলে আমার কাজ করবো কি। তারপর আমার নিজের স্ল্যাব আছে, স্ল্যাবের সাইডে দিয়ে আমি সুন্দর করে জলকান্দা তৈরি করছি, মানে ডাউন করে হালকা একটু ডাবে কাটছি। কাইটা তারপর তেরফাল বিছিয়ে তেরফালের উপরে আমি ক্যারেটগুলো আবার সুন্দরভাবে সারি সারি বসাই দিচ্ছি। বসায় তারপর আমি আস্তে আস্তে ফাঁসি দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন আমার ক্যারেটও সেফ। আর ও মূলত হয়েছে কি, এই তেরফাল দেওয়ার আগে আমি দিছিলাম, খালি পানি দিছিলাম। পানি দিলে পানি খালি খায়ালা মাটি পানি খায়ালা। এবার চিন্তা করলাম যে না, খালি মাটিতে পানি দেওয়া যাইব না, তেরফাল দিয়ে দিতে হবে। এখন তেরফাল দিয়ে পানি দিছি, এখন আর আছে না এই পিঁপড়ায় আইতেও পারে না, খাইতেও পারে না। তো ভাবলাম যে ভিডিওটা আমি করি প্লাস আপনাদের শেয়ার করি। কারণ হচ্ছে ক্যারেট পদ্ধতিতে যে বা যারা ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে যাবেন সবারই সেম সমস্যার সম্মুখীন হইতে হইব। পিঁপড়া থেকে বাঁচতে হইলে, আর পিঁপড়া থেকে বাঁচার উপায় একটাই। দ্বিতীয়ত আপনি স্প্রে করবেন, ওষুধ স্প্রে করবেন। ওষুধ স্প্রে করলে আপনার কেঁচো মারা যাইব, কেঁচো তো আর মারা যাইব না। কেঁচো বাঁচিয়ে রাখতে হলে কি করণীয় একটাই, এটা হচ্ছে যে চারিদিকে প্রতিবন্ধকতা তৈরি করে তারপরে দিয়ে দিতে হইব, পানি দিয়ে দিতে হইব। তাহলে পানির কারণে আর পিঁপড়া আইতে পারবো না। তো আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও দিব। আমার আরও বিভিন্ন রকমের আমার বায়োগ্যাস আছে, আমি নিজে বায়োগ্যাস তৈরি করছি। আমি চাইছি যে ধাপে ধাপে আমার এই বায়োগ্যাসের সুন্দর প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো। তো এই হইলো কথা আর কি, আপনারা সবাই দেখতে থাকুন।